এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রয়াত আশা ভোসলে গতকাল থেকেই তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৯২ বছর বয়সে জীবনাবসান সঙ্গীত শিল্পীর। প্রয়াত আশা ভোসলে এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, ৯২ বছর বয়সে জীবনাবসান সঙ্গীত শিল্পীর। গতকাল রাত থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। গতকাল রাত থেকেই অসুস্থ ছিলেন, মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন। সঙ্গীত জগতের কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার আশা ভোসলেকে শনিবার সন্ধে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯২ বছর বয়সে এই শিল্পী হৃদরোগজনিত সমস্যা এবং ফুসফুসের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। ৭ দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ারে আসা আশা ভোসলে ভারতীয় সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নাম। শুরুতে বড় বোন লতা মঙ্গেশকরের ছায়ায় থাকলেও নিজের কণ্ঠস্বর এবং স্টাইল দিয়েই নিজে আলাদা পরিচিতি গড়ে তোলেন। তার গানে ছিল প্রাণবন্ত এবং বহুমুখী এক অভিনব ঢং। আশা ভোসলের নানা ঘরানার গান তিনি গাইতে পারতেন এবং জনপ্রিয় কিছু গানের মধ্যে এবং যেখানে আর ডি বর্মনের সঙ্গে জুটি বেঁধে চুরালিয়ার মতন কালজয়ী গান সৃষ্টি করেছিলেন তিনি। ৭ দশকেরও বেশি দীর্ঘ কেরিয়ার আশা ভোসলের, ভারতীয় সঙ্গীতের অন্যতম উজ্জ্বল নাম প্রয়াত আশা ভোসলে। ইয়ে মেরা দিলের মতন ৬০ থেকে ৭০-এর দশকে হিন্দি চলচ্চিত্র সঙ্গীতে এক আবেদন এবং অন্যদিকে একের পর এক শাস্ত্রীয় ঘরানার গানে গভীরতা এবং দক্ষতা সমানভাবে প্রকাশ পায়। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরিত্র, গতকাল থেকেই অসুস্থ ছিলেন তিনি, হাসপাতালে ভর্তি ছিলেন প্রয়াত আশা ভোসলে। দেখো, সুরের জগতে এই মুহূর্তে বিষাদের ছায়া, তার কারণ আশা ভোসলে গতকাল তাকে ভর্তি করা হয়েছিল শারীরিক অসুস্থতার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল, সেখানে তাকে ভর্তি করা হয় এবং তারপরেই থেকে তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিল তার পরিবার। আজকে সকালেই প্রধানমন্ত্রী তার দ্রুত সুস্থতার কথা কামনা করে, আরোগ্য কামনা করে টুইট করেন এবং যেটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ৯২ বছর বয়সে প্রয়াত আশা ভোসলে এবং তার যে কৃতিত্ব, মূলত হিন্দি চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য তিনি বিখ্যাত ছিলেন। বহুমুখী প্রতিভার কারণে তাকে হিন্দি চলচ্চিত্রে অন্যতম সেরা ও প্রভাবশালী সঙ্গীত শিল্পী হিসেবেও বলা হয়। ১৯৪৩ সাল থেকে শুরু করে ৮ দশকেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্র এবং অ্যালবামের জন্য গান গেয়েছেন। ২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৮টি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ৪টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার এবং আজীবন সম্মাননা সহ ৯টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন এবং 2টি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন। ২০০০ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন তিনি এবং ২০১৮ সালে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের তরফ থেকে বঙ্গবিভূষণ এবং ২০২১ সালে মহারাষ্ট্র ভূষণ পদকে ভূষিত হন এই সঙ্গীত শিল্পী আশা ভোসলে। এবং দেখো, গতকাল থেকেই তার শারীরিক অসুস্থতার খবর সামনে এসেছিল এবং যেটা এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে যে আগামীকাল বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে বিকেল ৪টের সময়। ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি এবং গতকাল শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে। তবে তার যে কৃতিত্ব, সেই কৃতিত্বের কথা বলতে গেলে হয়তো অনেক কথাই বলা যায় এবং যে মূলত উল্লেখযোগ্য যে বিষয়গুলি, যে তিনি পপ, গজল, ভজন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত, কাওয়ালি এবং রবীন্দ্রসঙ্গীতে পারদর্শী ছিলেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি ২০টি ভারতীয় বিদেশি ভাষায় গান দিয়েছেন এবং ২০১৩ সালে একটি চলচ্চিত্রে তিনি অভিনয়ের নাম লেখান এবং তার অভিনয় সমাদৃত হয়েছিল। অর্থাৎ একাধারে সঙ্গীত শিল্পীর পাশাপাশি তিনি অভিনেত্রী হিসেবেও নিজেকে মেলে চলেছিলেন মানুষের কাছে। ২০০৬ সালে আশা ভোসলে দীর্ঘ কর্ম জীবনে ১২,০০০-এরও বেশি গান দিয়েছেন এবং ২০১১ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাকে সর্বাধিক সংখ্যক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করা হয়।
বাংলার কথা যদি বলি, দেখো বাংলাতে তার বেশ বিখ্যাত বেশ কয়েকটি গান রয়েছে, যেমন নাচ ময়ূরী নাচ থেকে শুরু করে আমি খাতার পাতায়, এবং একাধিক যে যে গান, সেই গানের চেষ্টা তিনি, সেই গানে কণ্ঠ দিয়েছেন তিনি, এবং যা আজও আমার বাঙালির কাছে একটা বড় অ্যাসেট হয়ে রয়েছে। শুধুই যে চলচ্চিত্রের গান তা নয়, রবীন্দ্রসঙ্গীতও রয়েছে তার কণ্ঠে একাধিক, এবং একই সাথে কিন্তু বাংলার পাশাপাশি হিন্দি ছাড়াও একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কিন্তু তার যে গানের দক্ষতা, সেই দক্ষতা তিনি রেখেছেন। এবং পুরস্কার বা খ্যাতির কথা যদি বলি, 1977 সাল পর্যন্ত আশা ভোসলে 7বার ফিল্মফেয়ার সেরা নেপথ্য গায়িকার পুরস্কার পেয়েছেন। 1977 সালের পর তিনি জানান যে তার নাম যেন আর ফিল্মফেয়ার পুরস্কারের জন্য গণ্য না করা হয়, অর্থাৎ তিনি নিজে থেকেই তাকে ফিল্মফেয়ার পুরস্কারের নমিনেশন থেকে সরিয়ে নেন, এবং 2001 সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার পান সঙ্গীত শিল্পী আশা ভোসলে। এত বড় একজন মনোমাপের মানুষ এবং বর্তমান সঙ্গীত শিল্পী, লেজেন্ডারি গায়িকা বলা হয় তাকে, তার প্রয়াণ ঘটল 92 বছর বয়সে, এবং মুম্বাই থেকে শুরু করে বাংলা এবং গোটা দেশের যে সঙ্গীত মহল, সেই সঙ্গীত মহলে এই মুহূর্তে বিষাদের ছায়া। একদমই অরিত্র, এবং দীর্ঘ 7 দশক ধরে ভারতীয় সঙ্গীত জগতে তার অমর কণ্ঠস্বর বহু মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তার নিজস্ব গান এবং পাশাপাশি আর.ডি. বর্মনের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট গান আজকের দিনে যেন বেশি মনে করাচ্ছে ভক্তদের।